এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের যে ধারাবাহিকভাবে সেটগুলি চলছিল অর্থাৎ মক টেস্টগুলি চলছিল, আজকে তারই 34 নম্বর মক টেস্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে 1 থেকে 33 নম্বর পর্যন্ত মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আশা করছি এই মক টেস্টগুলি তোমাদের খুবই কাজে আসবে। মক টেস্ট শুরুর আগে তোমাদের আরও একটা কথা বলি, এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটি প্রশ্ন নেওয়া হয়েছে নবম এবং দশম শ্রেণীতে যারা বসতে চলেছ তাদের যে সিলেবাসটা রয়েছে পুরো সিলেবাসটাকে কভার করে। তবে নবম দশমের জন্য শুধু প্রশ্ন উত্তর এখানে নেওয়া হলেও তোমরা জানো একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা বসবে নবম দশমের পুরো সিলেবাসটা কিন্তু সেখানে রয়েছে। সেই জন্য নবম দশমের জন্য এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা বসবে তাদের জন্য এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, পরশুরামের কুঠার কাব্যটির রচয়িতাকে? বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু। সঠিক অ্যান্সার হবে সি, শক্তি চট্টোপাধ্যায়। পরশুরামের কুঠার এই কাব্যটি 1978 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 2 নম্বর প্রশ্ন, লাস্ট ডেজ অব পম্পি নামক উপন্যাসের নিধিয়া চরিত্রের আদলে নিম্নের কোন উপন্যাসটি রচিত হয়েছে? চোখের বালি, কপাল কুণ্ডলা, ইন্দিরা, রজনী। সঠিক অ্যান্সার হবে ডি, রজনী। 3 নম্বর প্রশ্ন, আকাশ কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 4 নম্বর প্রশ্ন, তখন থাকবো না আমি, তুমি থাকবে, বাতাসও থাকবে, ক্ষণিক, অচেনা পাখি। কোন কবিতার অন্তর্গত? ভূমিকাহীন, আমার ছেলেকে, নগররক্ষী, মফস্বলের বাস। সঠিক অ্যান্সার হবে বি, আমার ছেলেকে। 5 নম্বর প্রশ্ন, গার্জিয়ানস আর বেনিফ্যাক্টরস বাট সামটাইমস দে অ্যাক্ট লাইক দ্য ওস্ট মেলফ্যাক্টরস। উক্তিটি কার? সাদি, এমারসন, লেফ্রয়, ডিকেন্স। সঠিক অ্যান্সার হবে বি, এমারসন। 6 নম্বর প্রশ্ন, পটদিদির গায়ের রং কেমন ছিল? গৌর বর্ণা, শ্যামলা রং, কালো, বাদামি। সঠিক অ্যান্সার হবে বি, শ্যামলা রং। 7 নম্বর প্রশ্ন, খোকার ঠেলাগাড়িটা কোন কাঠের ছিল? জগডুমুর কাঠের, শাল কাঠের, কাঁঠাল কাঠের, কেরোসিন কাঠের। সঠিক অ্যান্সার হবে ডি, কেরোসিন কাঠের। 8 নম্বর প্রশ্ন, মুক্তমালা গ্রন্থটির রচয়িতাকে? প্রফুল্লচন্দ্র রায়, বুদ্ধদেব বসু, তৈলকনাথ মুখোপাধ্যায়, লীলা মজুমদার। সঠিক অ্যান্সার হবে সি, তৈলকনাথ মুখোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, হিটলার গ্রন্থটির রচয়িতাকে? সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী। সঠিক অ্যান্সার হবে ডি, সৈয়দ মুজতবা আলী। 10 নম্বর প্রশ্ন, কীটদষ্ট পুঁথির মতন তার ছিদ্র করে নিয়েছে। শূন্যস্থান রয়েছে, দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। সব অহমিকা, জলুস, শির দ্বারা, চোখ। সঠিক অ্যান্সার হবে বি, জলুস। তাহলে লাইনটি হবে এরকম, দেখো কীটদষ্ট পুঁথির মতন তার ছিদ্র করে নিয়েছে জলুস। 11 নম্বর প্রশ্ন, ওরা দ্বার টানে ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ বর্তমানকাল, ঘটমান বর্তমানকাল, পুরাঘটিত বর্তমানকাল, সাধারণ অতীতকাল। সঠিক অ্যান্সার হবে এ, সাধারণ বর্তমানকাল। 12 নম্বর প্রশ্ন, অপ্রধান খণ্ডবাক্য থাকে নিম্নের কোন বাক্যের মধ্যে? সরল বাক্যে, যৌগিক বাক্যে, জটিল বাক্যে, মিশ্র বাক্যে। সঠিক অ্যান্সার হবে সি, জটিল বাক্যে। 13 নম্বর প্রশ্ন, বর্ণ শব্দটির প্রকৃতিপ্রত্যয় নির্ণয় করো। বন যুক্ত জ, বন যুক্ত দন্তান্ন, বন যুক্ত জ, বন যুক্ত মূর্ধন্য। সঠিক অ্যান্সার হবে এ, বন যুক্ত জ। 14 নম্বর প্রশ্ন, বিদ্রূপ করেছিলে, শূন্যস্থান রয়েছে, তারপর শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানেও। চেতনাতীত মনকে, দুর্গমের রহস্যকে, মানব রূপকে, ভীষণকে। সঠিক অ্যান্সার হবে ডি,
ভীষণকে। লাইনটি দেখো এরকম হবে, বিদ্রুপ করছিলে ভীষণকে। 15 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? পার্কার, সোয়ান, রিজার্ভার পেন, পাইলট। সঠিক অ্যান্সার হবে সি, রিজার্ভার পেন। 16 নম্বর প্রশ্ন, ইয়াগো চরিত্রটি রয়েছে নিম্নের কোন নাটকের মধ্যে? জুলিয়াস সিজার, হ্যামলেট, টুয়েলকাথ নাইট, ওথেলো। সঠিক অ্যান্সার হবে ডি, ওথেলো। ওথেলো নাটকটি 1604 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আর এই নাটকটির রচয়িতা হলেন শেক্সপিয়ার। 17 নম্বর প্রশ্ন, শেক্সপিয়ার মোট কতগুলি নাটক রচনা করেছেন? 36টি, 38টি, 40টি, 42টি। সঠিক অ্যান্সার হবে বি, 38টি। 18 নম্বর প্রশ্ন, আসবারে খুদি নামে এই কবিতা সংকলনটির রচয়িতাকে? ভানুভক্ত, ইকবাল, অমৃতপ্রীতম, গোপীনাথ মহান্তি। সঠিক অ্যান্সার হবে বি, ইকবাল। 19 নম্বর প্রশ্ন, ন্যায় শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। দন্তন্বয় দীর্ঘী, নি যুক্ত আয়, ন যুক্ত আয়, দন্তন্বয় রশ্মি, নি যুক্ত আয়, না যুক্ত আয়। সঠিক অ্যান্সার হবে সি, নি যুক্ত আয়। 20 নম্বর প্রশ্ন, আনন্দ কোন শ্রেণীর বিশেষ্য পদ? ভাববাচক, অবস্থাবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক। সঠিক অ্যান্সার হবে এ, ভাববাচক বিশেষ্য পদ। 21 নম্বর প্রশ্ন, পাগলা সাহেবের কবর রচনাটির রচয়িতাকে? বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়, বনফুল, সুশান্ত হয়ে গেছে, এখানে হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 22 নম্বর প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মসাল উল্লেখ করো। 1880, 1890, 1887, 1977। সঠিক অ্যান্সার হবে বি, 1890, আর তার মৃত্যুসাল হলো 1977। 23 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বসুমতী, ভারতী, বিজলি, বঙ্গদর্শন। সঠিক অ্যান্সার হবে সি, বিজলি পত্রিকায়। 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটাও কিন্তু এর পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ। 24 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইকে কে জিজ্ঞাসা করেছিল আপনার বয়স কত মাস্টারমশাই? সারদা, সতু, কানাই, লেখক নিজে। সঠিক অ্যান্সার হবে এ, সারদা। 25 নম্বর প্রশ্ন, কৃপণ কবিতার তৃতীয় স্তবকের প্রথম শব্দটি কি রয়েছে? আমি, দেখি, আজি, যবে। সঠিক অ্যান্সার হবে বি, দেখি। 26 নম্বর প্রশ্ন, ফিশফিল কার জন্য তৈরি করা হয়েছিল? বিধুশেখর, প্রহ্লাদ, নিউটন, করভাস। সঠিক অ্যান্সার হবে সি, নিউটন। 27 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের পুস্তক নির্মাণ কে করেছেন? বিপ্লব মণ্ডল, রুদ্রশেখর সাহা, ইলোরা ঘোষ মির্জা, সুব্রত মাঝি। সঠিক অ্যান্সার হবে এ, বিপ্লব মণ্ডল। 28 নম্বর প্রশ্ন, হর্ষক্ষ এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, বহুব্রীহি সমাস। 29 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? শব্দজাত, ক্রিয়াজাত, দরুণ, সম্বন্ধনীয়। সঠিক অ্যান্সার হবে ডি, সম্বন্ধনীয়। 30 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী কোন উপন্যাসের পটভূমিতে রয়েছে? দুর্গেশু নন্দিনী, গোরা, আনন্দমঠ, দেবী চৌধুরানী। সঠিক অ্যান্সার হবে সি, আনন্দমঠ। আর এই আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1882 খ্রিস্টাব্দে। এই সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপন্যাসের পাশাপাশি। আজকের ক্লাসটি এ পর্যন্ত। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 30-এ কে কত পেলে অবশ্যই সেটা জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।